নমস্কার, আমি নৈরিতা। আন্তর্জাতিক নারী দিবসে সকল নারী এবং তার সাথে থাকা পুরুষদেরকে স্বাগত জানাই। নমস্কার, আমি মৃণালিনী। আন্তর্জাতিক নারী দিবসে আপনাদের সবাইকে অভিনন্দন। I alone cannot change the world, but I can cast a stone across the waters to create ripples. What powerful lines by Mother Teresa. It embodies the message and inspiration for all of us. We cannot change the world single-handedly, but let's change one opinion, one thought, one life, and see the difference. Be that change in the world. And let's not forget, to be born a woman is a blessing, and we should all celebrate that, irrespective of being a Women's Day celebration or not. A very happy Women's Day to every woman and every man who has been blessed to know a woman in his life, right from the womb of his mother to the woman that he spends his life with, and to his daughter. Happy Women's Day. আচ্ছা, এই নারী দিবসটা কি বা কেন? না মানে এই শাড়িতে নারী, বাড়িতে নারী, গাড়িতে নারী, এরকম তো অনেক কিছু চ্যালেঞ্জ নাকি কিসব গ্রুপ রোজই তো অলমোস্ট কিছু না কিছু নারীদের জন্য হয়েই চলেছে। তাহলে আজকের দিনটা এত স্পেশাল কেন? এই দিনটা মনে করিয়ে দেয় এই যে আজকাল আমরা এত পাবলিক ফোরাম থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত সমস্ত জায়গায় এত কিছু জানাচ্ছি বা বলছি বা নিজেদের ওপিনিয়ন দিচ্ছি, সেই অধিকারটাও কিন্তু মেয়েদের লড়ে নিতে হয়েছিল। 1914 সালের 8ই মার্চ জার্মানিতে এই দিনটি প্রথম উদযাপিত হয়। অ্যান্ড ইট ওয়াজ ডেডিকেটেড টু ওমেন্স রাইট টু ভোট। 1918 পর্যন্ত কিন্তু মেয়েদের ভোট দেওয়ার অধিকার ছিল না জার্মানিতে। যাই হোক, সেই সব দিন এখন গেছে। এখন তো কলকাতাতে দিদি, ইংল্যান্ডে রানী, আবার সদ্য আমেরিকাতে কমলা হ্যারিসও চলে এসেছে। হ্যাঁ, এখন এই কমলা সুন্দরী সাফল্যের জন্য আমাদের মতো ভারতীয়রা এত উৎসাহিত বা আনন্দিত হবেন কি হবেন না সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারণ সেই কাজটা অলরেডি বহু নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া সবাই করে ফেলেছে। এতে গেল কিছু মুষ্টিমেয় নারীদের কথা, কিন্তু সব নারীরাই কি ঘরের গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে পারে? এটা তো মানেন যে ওমেন এম্পাওয়ারমেন্ট বা এম্পাওয়ারমেন্টের চাবিকাঠি হচ্ছে শিক্ষা। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর সমস্ত অশিক্ষিত শিশুদের মধ্যে 2/3 নারী শিশু, এবং গ্লোবাল স্ট্যাটিস্টিক্স বলে 39% মেয়েরাই নিজেদের প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে সেকেন্ডারি স্কুল পর্যন্ত পৌঁছাতে পারে। অথচ মজার ব্যাপার, যদি 10% মেয়েরাও বেশি স্কুলে যাওয়া শুরু করে না, তাহলে কিন্তু দেশের জিডিপি 3% বৃদ্ধি পায়। আর যদি 1% বেশি সেকেন্ডারি স্কুলে যাওয়া শুরু করে, তাহলে তো দেশের জিডিপি গড়গড়িয়ে সোজা 5 বিলিয়ন বৃদ্ধি পাবে। সাধে কি আমরা ভারতীয়রা বলি মেয়েরা ঘরের লক্ষ্মী? অনেক তো গুরুগম্ভীর কথাবার্তা হলো, এরপর চলুন আমরা বাকি বক্তব্যটা কালচারাল ইভেন্টসের থ্রু আর আমাদের যে স্পেশাল গেস্টরা আসছেন তাদের থেকে জেনে নিই। ভালো থাকবেন, সাথে থাকবেন। তুমি থাকো আর কিছুক্ষণ আছো এ আমার, চলে যেতে চাইলে কি চলে যাওয়া যায়? তুমি থাকো আর কিছুক্ষণ আছো এ আমার, চলে যেতে চাইলে কি চলে যাওয়া যায়? সাদা কালোই বয়সাকে স্মৃতি কারো কাজ, ভুলে যাওয়া গল্পগুলো আসছে ফিরে আজ। কি নামে ডাকি বলো, কি করে থাকি? তোমাকে কিভাবে আমি আগলে রাখি? কি নামে ডাকি বলো,
কি করে থাকি, তোমাকে কিভাবে আমি আগলে রাখি। ছিল যত ইচ্ছে ভাসানে দিচ্ছে, সুতোগুলো ছিঁড়ছে যে হাওয়া, ও ভাসালো আজ মন সময়ের ভাঙা গন্ধেরা কেমন রাতে জাগা। এই পাশে থাকা অজান্তে ডাকা, নেই সে ভালো নেই ভাবলে, কি নামে ডাকি বলো কি করে থাকি, তোমাকে কিভাবে আমি আগলে রাখি, কি নামে ডাকি বলো কি করে থাকি, তোমাকে কিভাবে আমি আগলে রাখি। হারানো ঠিকানা কিছু জরিমানা হিসেবে রয়েছে ব্যথার দলিলে, চোখের আয়না ঠিক দেখা যায় না, আমার সবেতে তুমি ছিলে। সাদা কালোই বয়সাকে স্মৃতি কারো কাজ, ভুলে যাওয়া গল্পগুলো আসছে ফিরে আজ, কি নামে ডাকি বলো কি করে থাকি, তোমাকে কিভাবে আমি আগলে রাখি, কি নামে ডাকি বলো কি করে থাকি, তোমাকে কিভাবে আমি আগলে রাখি, তোমাকে কিভাবে আমি আগলে রাখি। নমস্কার। আজকে নাকি নারী দিবস। এই নারী দিবসে চলুন শুনি এক ছোট্ট নারীর গল্প, যার বয়স মাত্র 10 মাস 10 দিন। আমার বয়স 10 মাস 10 দিন। এই মাত্র জন্ম নিলাম আমি। প্রথমে ভারী কান্না পেল জানো, তারপর সব শান্তি নিশ্চিন্তি। প্রথমবার চোখ মেললাম আমি, অপেক্ষায় ছিলাম এতদিন। এবার বুঝি মায়ের দেখা পাবো। কখন বাবা আসবে কোলে নিতে? আমার বয়স মাত্র 10 মাস 10 দিন। নার্সগুলো সব বলা বলি করছিল, গড়নখানি বাবার মতোই প্রায়, শুধু মায়ের মতো নরম কালো চুল, আর মায়ের মতো হাতের আঙুলগুলো। মায়ের গলার স্বরটাও বেশ চেনা, শুনলে ঠিক পারবো চিনতে। অপেক্ষায় ছিলাম এত দিন, দেখা হবে এলে পৃথিবীতে। হঠাৎ করে একজোড়া হাত এলো, এক ঝটকায় টেনে ব্যাগের ভেতর। জোর কদমে চলল দুধদার, চারদিকে সব বদ্ধ অন্ধকার। কে আছো গো? ব্যাগের চেনটা খোলো। কে আছো? আমায় নিয়ে চললে কোথা? এখনো যে পাইনি মায়ের দেখা, পাইনি বাবার ভালোবাসার ছোঁয়া। এখানে আমার বড্ড কষ্ট, খোলো। আর পারি না,
চিৎকার চিৎকার, দম ফুরিয়ে গলা শুকিয়ে কাঠ। তারপর আর মনে নেই কি হলো। ব্যাগ ধরে সেই আস্তা কুড়েই দিল। কোন শকুনে ঠুকরে খেলো, নাকি কোন কুকুরের নৈশ ভোজ হলো। কি যায় আসে, মরতে না হয় হলো, শুধু মায়ের সাথে দেখাটাই যে বাকি। একটিবার চোখের দেখা পেতাম, একটিবার কোলে উঠতাম না হয়। আমি নাকি মেয়ে ছিলাম ওরা বলে, তাই হয়তো আস্থা কুড়ে দিল। আমার বয়স 10 মাস 10 দিন। তোমরা কি কেউ কান্না শুনেছিলে? আমাদের নেক্সট গেস্ট যার জার্নি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ দুর্গাপুর থেকে, তারপর টেক্সাস A&M ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিজ, আর বর্তমানে উনি সপ্তক একাডেমি অফ মিউজিকের ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর, যেখানে উনি নিয়মিত ছাত্রছাত্রীদের সঙ্গীত শিক্ষা দেন। প্লিজ ওয়েলকাম রাকা, মৈত্র, ভাদুরী। নমস্কার। আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমার খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা ভাবনা নিয়ে অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে। বর্তমানে মিউজিক্যাল ফিল্ডে উইমেন এম্পাওয়ারমেন্টের রেলেভেন্স যেটা আছে, সেটা নিয়ে আপনার কি বক্তব্য একটু বলবেন? তো আমি বলতে পারি যে আমি যে ফিল্ডে আছি সেটা হলো এডুকেশন এবং আর্ট ফিল্ডে, মানে গান বাজনার দিক থেকে। এবং উইমেন এম্পাওয়ারমেন্ট এই সব ফিল্ডে তো অনেক বছর ধরেই হয়ে চলেছে। মেয়েরা এইসব ফিল্ডে অনেক বছর ধরেই একটু একটু করে এগিয়ে আসছেন এবং আজকে তাদের একটা খুব তাদেরকে বিভিন্ন স্টেজে আমরা, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা তাদের আবির্ভাব দেখতে পাচ্ছি। আমি আমার জীবনে আমার মা আমার প্রথম গুরু আমার গান বাজনাতে, এবং ওনার কাছে আমি প্রথম আমার হাতে করি। তো সেই মানুষটিকে আমি দেখেছি প্রফেশনালি, উনি গান বাজনা করেছেন, অত্যন্ত নিষ্ঠা নিয়ে উনি গান করেছেন এবং সেই একই ভ্যালিউজ আমাদেরও তিনি দিয়েছেন, আমাকে এবং আমার দিদিকে। তো আজ আমি নিজে যখন মা হই, তো তখন আমি চেষ্টা করি যে যেসব শিক্ষা লাভ আমি করেছি ছোটবেলা থেকে গান বাজনা নিয়ে, গানের প্রতি কোনো রকমের ইনজাস্টিস বা গানকে কখনো প্রায়োরিটি না দিয়ে জীবনকে সাজানো ভাবতে পারি না। কারণ গানের জন্যই আজকে আমার মনে হয় আমার একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। তো গান বাজনা যখন করি তখন মন প্রাণ ঢেলে করি। আর যেটা আমি সবসময় শিখেছি গুরুজনদের কাছ থেকে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে, যে কোনো বাধাকেই আমি খুব বড় বাধা হিসেবে মনে করি না। মানে আমাদের ছোটখাটো যেসব দৈনন্দিন বাধা আমরা পাই, সেগুলোকে কখনোই খুব বড় বাধা হিসেবে মনে করি না, কারণ মনে করলেই সব কাজ সেখানেই সমাপ্ত হয়ে যায়। তো তাই জন্য সবসময় এগিয়ে চলা সেই বিগ পিকচারকে দেখে আর কি, যে বিগ পিকচারটা হলো যে কাজটাই করব তাতে 100% দেব, তাতে আমি ফুললি কমিটেড থাকবো। আর সেই কমিটমেন্টটা নিয়েই আমি সবসময় কাজ করি বা করেও চলবো। আর আজকে আমি একটি গানের স্কুলও চালাই। তো সেই স্কুলেও আমি আমার যারা স্টুডেন্টস আছে, আমি একই ভ্যালু সিস্টেম ওদেরকেও দেওয়ার চেষ্টা করি। তো আমার খুবই ভালো লাগলো এইসব কথা আপনাদের সাথে শেয়ার করে। আর আশা করছি যে ভবিষ্যৎকালে এই উইমেন এম্পাওয়ারমেন্ট কনসেপ্টটা হয়তো আরো একটু নতুনভাবে আমরা আমাদের পরের প্রজন্মের মধ্যে দিয়ে দেখতে পাবো। আমি খুব পজিটিভ আর খুব একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছি। উইমেন্স ডে স্পেশাল যদি কোনো গান আমাদের অডিয়েন্সদের জন্য আপনি শোনান, খুব ভালো হয়। আজকে আপনাদের জন্য খুবই জনপ্রিয় একটি লোকসঙ্গীত নিয়ে এসেছি। গানটির কথা খুবই সুন্দর, খুবই গভীর, এবং আমার মনে হলো এই অনুষ্ঠানের ভাবনার সাথে খুব মিলে যাচ্ছে। তাই আজকে আপনাদের জন্য একটু পরিবেশন করে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি,
মনে বাঁধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মনে বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম কার সখী, না হইলাম চঞ্চল, আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম কার সখী, না হইলাম চঞ্চল, আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে, আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মনে বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমি না দিলাম কুলিতে কালি, কলঙ্কের জ্বালা, না হইল সে মরি অঙ্গের মালা, আমি না দিলাম কুলিতে কালি, কলঙ্কের জ্বালা, না হইল সে মরি অঙ্গের মালা, আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে, আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মনে বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। থ্যাংক ইউ রাকা, আমাদের সঙ্গে আজ থাকার জন্য খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের নেক্সট স্পেশাল গেস্ট সম্পর্কে দু চার কথা জেনে নিই। জন্ম
পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত পরিবারে, তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে সোজা মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা, আর বর্তমানে উনি নাসা সায়েন্টিস্ট হিসেবে কর্মরতা। কিন্তু এত সত্ত্বেও স্টিল ডিপলি কানেক্টেড টু দ্য বেঙ্গলি রুটস। প্লিজ ওয়েলকাম পর্ষিয়া ব্যানার্জি। পর্ষিয়া, থ্যাংক ইউ। হ্যাপি উইমেন্স ডে সবাইকে। আচ্ছা পর্ষিয়া, একটা কথা জানতে চাই তোমার থেকে। এই যে দুর্গাপুর থেকে শুরু করে মিশিগান স্টেট ইউনিভার্সিটি আর তারপরে বর্তমানে নাসায় তুমি কর্মরতা, তোমার এই জার্নিটা ঠিক কিরকম ছিল? আর মহিলা হিসাবে কি কখনো কোনো চ্যালেঞ্জ ফেস করেছো? থ্যাংক ইউ ফার্স্ট অফ অল। তো থ্যাংক ইউ, আই এম ভেরি হাম্বলড। খুব ভালো লাগছে এই প্ল্যাটফর্মে ফার্স্ট অফ অল ডাকার জন্য, টু বি আ পার্ট অফ দিস সেলিব্রেশন। আমি জানি না এখন কত অ্যাচিভমেন্ট বা কত অ্যাকমপ্লিশমেন্ট হয়েছে অলরেডি, বিকজ আই উইল স্টিল কনসিডার যে আমি এখনো নতুন, মানে ক্যারিয়ার শুরুই করছি। কিন্তু তাও ঠিক আছে, ভালো লাগলো। এইটা একটা সব উইমেনহুডদের একটা সেলিব্রেশন হচ্ছে, এন্ড যে লাইফে যেই অ্যাসপেক্টেই আছে সবাই, আই থিঙ্ক উই আর অল উইনার্স সামওয়্যার অর দি আদার, সো ইটস গুড টু হ্যাভ আ টক অ্যাবাউট ইট। আর যেরকম তুমি বললে, ইয়েস, আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন দুর্গাপুর, যেটা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য স্টিল সিটি, রাইট? অ্যান্ড আমি তো ওখানে স্কুলও করেছি, মানে আপ টিল মাই ক্লাস 10 আমি কার্মেল স্কুল থেকে পড়াশোনা করেছি। তারপরে 11-12 হিমশিলা মডেল স্কুল, अगेन ইন দুর্গাপুর। তারপরে আফটার দ্যাট বিটেক, অলসো ইঞ্জিনিয়ারিং, যেটা আমি ইসি মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং করেছি এনআইটি দুর্গাপুরে। তো পুরো লাইফের অনেকটা পার্টি একদম একটা শহরেই কাটিয়ে দিয়েছি। অ্যান্ড দেন রাইট আফটার দ্যাট, মানে জাস্ট যখন ব্যাচেলার্স কমপ্লিট করলাম, আই থট যে আমি এবার পিএইচডি করব। সেই সময় রিজনস অন্য ছিল, মেবি যে ইমিডিয়েটলি চাকরি করার ইচ্ছে ছিল না একটা, আর একটা হচ্ছে যে আই হ্যাড লাইক আই উড সে রোল মডেলস ইন মাই লাইফ। মানে আমার দাদু, উনি ডক্টরেট ছিলেন হিমসেলফ, দেন আমার মামা, তারপর অনেক কাজিনস। তো আমি আই নিউ দ্য, মানে ডিটেলস না জানলেও আই নিউ what it takes to be a PhD, or what is the kind of career that you have after that. তো যেটা আমার খুব পছন্দের ছিল, মানে I like the part of doing research, doing something new, uh, thinking ideas, এই জিনিসগুলো খুব ভালো লাগতো তখন। তো that was the reason I'm different জায়গায়। and then USA তে মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে আমার অফার এলো, and then আমি ওখানে জয়েন করি, and then I completed my PhD after 5 years. So আমি 2018 এ গ্রাজুয়েট করলাম, মানে ডক্টরেট ডিগ্রি পেলাম। and then right after again, like opportunities এসেছিল, আমি অ্যাপ্লাইও করেছিলাম ডিফারেন্ট জায়গায় related to my field of expertise. and তখনই এই অপরচুনিটিটা আসে, which was at NASA Ames Research Center, which is basically the NASA in California, in the Bay Area, মানে Silicon Valley. তো সেখানে আমি জয়েন করি থ্রু KBR, which is basically a NASA contractor firm. and এখানে আমি নাসাতে এখন আছি, ইন্টেলিজেন্স সিস্টেমস ডিভিশন হচ্ছে মাই লাইক এরিয়া অফ ওয়ার্ক, যেখানে বেসিক্যালি আই এম মোস্টলি ওয়ার্কিং অন সিস্টেমস হেলথ ইঞ্জিনিয়ারিং বা হেলথ মনিটরিং। যেরকম হিউম্যান বিংস দের হেলথ হয়, যেরকম ইউ নিড টু ডু লাইক temperature check, pressure check, do regular blood test to find everything is working fine, সেরকমই সিস্টেমস দেরও হয়, মানে সিগন্যালস ঠিক আসছে কিনা, ব্যাটারি ইনাফ আছে কিনা, একটা মেশিন যখন রান করছে, ইট হ্যাজ সাম মিশনস, মেবি সে এরোপ্লেন বা স্পেসে যে রোবটস পাঠানো হচ্ছে, এভরিথিং দে আর commanded to perform certain activities. and এই হেলথ মনিটরিং মানে হচ্ছে যে we need to do constant checks and come up with ideas so that they can automatically identify যে ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, and if there is a problem they can mitigate those risks. So kind of ওইটা আমার broad research area, and that's where I am right now. So, and also apart from my studies and academics, I think আমার another passion is dance.
সো আই ওয়াজ ভেরি ভেরি লাকি যে অ্যাকচুয়ালি আমি নাচ শিখেছি একদম ছোট থেকে। again credit goes to my mother, because মা আমাকে সেই ঠেলে ঠেলে নাচের স্কুলে ঢোকানো, ক্লাসেসে যাওয়া এগুলো করিয়েছে ফর লং লং টাইম। তো আমি পুরো স্কুল টাইমে অনেক ডান্স অ্যান্ড দেন ডান্স প্রোগ্রামস এন্ড ফাংশনস এগুলোতে ইনভলভ হতাম, এক্সট্রা কারিকুলার, which got a little bit like একটা গ্যাপ এসে গেছিল যখন আমি হায়ার স্টাডিজ করতে চলে আসি। But then when I came back to came to California, Bay Area তে একটা বড় ইন্ডিয়ান কমিউনিটি আছে, বেঙ্গলি কমিউনিটি আছে। তো I got a chance to retrain and go back to my roots. তো আমি এখানে আবার ভরতনাট্যম শিখছি, মানে আমি ছোটবেলায় সেটাই শিখেছি, আবার ওটা kind of getting back to it, and also some other dance classes here and there. And yeah, ওখান থেকেই I think I got to know more people and got to know about your group. তো ওটা খুবই ভালো লাগছে। So that's it overall. I don't think আমার খুব extraordinary কিছু story আছে, but I think most people are like me. They are doing very ordinary stuff, but just excelling in their own ways. So yeah. যে রাধে সে কিন্তু চুলও বাঁধে, আর তার জলজান্ত প্রমাণ আমাদের পর্ষিয়া। একদিকে সায়েন্টিস্ট, আবার অন্যদিকে খুবই ভালো নাচও করতে পারেও। আমরা দেখে নিই নেক্সট পর্ষিয়ার একটা ডান্স। Thank you so much, Portia. Thank you for having me, and yeah, looking forward to have these more connections. আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কেরি জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গেরি মালা, আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কেরি জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গেরি মালা, আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে, আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি যাবো
জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো স্বাহা সীমান্তে রক্তটিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো স্বাহা সীমান্তে রক্তটিকা, জাগো স্বাহা সীমান্তে রক্তটিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা। দিকে দিকে মেলি তব লেলিহান রসনা, দিকে দিকে মেলি তব লেলিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিক বসনা, জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, বিশ্বদাহন তেজে জাগো দাহিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা। ধূ ধূ জ্বলে ওঠো ঘুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জয়া ভগিনী, ধূ ধূ জ্বলে ওঠো ঘুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জয়া ভগিনী, পতিতোদ্ধারিণী স্বর্গস্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা, পতিতোদ্ধারিণী স্বর্গস্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা, মেঘে আনো বালা বজ্রের জ্বালা, মেঘে আনো বালা বজ্রের বালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা, জাগো নারী জাগো, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো স্বাহা সীমান্তে রক্তটিকা, জাগো স্বাহা সীমান্তে রক্তটিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা, বন্ধি শিখা, বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো জাগো নারী জাগো, জাগো নারী জাগো, বন্ধি শিখা, ওরে মন যদি তুই বৃন্দাবনে যাবি,
বৃন্দাবনে যাবি টলাটলে মধ্য দিয়া ঊর্ধ্ব সাধো গিয়া ও তুই নিত্য সিদ্ধা হবি ও তুই নিত্য সিদ্ধা হবি হলে প্রকৃতি প্রকৃতি হলে ধরতে পারিস সংসারে নাহি পাবি ওরে মন যদি তুই বৃন্দাবনে যাবি প্রকৃতি স্বভাব ধরি সাধন কর সাধন কর হবে ঊর্ধ্বরতি ও তুই নিত্য সিদ্ধা হবি জাগো নারী জাগো ও তুই নিত্য সিদ্ধা হবি জাগো জাগো নারী Our next guest is a scholar in biochemistry who started her bachelor's from Iowa State University and did her PhD and postdoctorate fellowship from University of California. And she's currently working as a senior director research concierge at scientist.com. And her work during COVID-19 pandemic got wide media recognition. So please welcome Romila Mukerjea. Namaskar. It's great to be talking with you today. I hope your family, friends, loved ones, everyone is able to stay safe and stay healthy in the middle of this global pandemic. So tell us something about the challenges you faced in your journey from a Bengali Indian origin, growing up in the US and establishing yourself as a leading scientist. Well, I don't know that I would refer to myself as a leading scientist, but the challenges facing me or that faced me when I was growing up are very typical or very similar, most likely, to the challenges that face, any first generation American or immigrant family. So for instance, I was born actually in Kolkata, but came to the United States when I was 1.5 years old. And I came with my mom, my dad, and my brother, who is about 4 years older than me. And we came literally in the middle of the heartland of the United States. So we came to Ames, Iowa, because that's where my aunt, uncle, and cousins were already living. And so I kind of had a bit of a unique experience, or we had a bit of a unique experience where, we had families so close, which was very helpful in the transition of coming to the United States, and really helpful in getting us started and getting us settled. And just growing up, having family nearby really did kind of make the experience
very unique. We still had elements of, growing up in Kolkata or having family near us, even though we were in the States. In addition to having family nearby or having family live in the same city, we also had a very strong Bengali community. And so while it was small, we still were able to do many of the activities that we would have done had we been in India, celebrating Poila Boishakh, Bijoya, Durga Pujo, obviously, Saraswati Pujo, many of these same celebrations that we were able to celebrate in the United States, and have that culture still present. And I think one of the challenges that comes along with that is having such a rich and vibrant culture that is the Bengali culture, whether it be food, movies, music, dance, innovation, science, and anything. There's such a creativity that comes with Bengali culture that I think makes for a very rich and vibrant experience. That's amazing. And I think that actually lended to a lot of the decisions that I ended up making within my career. Having that creative element, growing up, my parents really wanted to instill a lot of that culture. I mean, we're the culture of Tagore. You can't not have, a very vibrant and rich culture when it comes from that. And so growing up, we would perform, for Durga Puja, we would perform in Nritya Natoks, and we would have a lot of the cultural experiences that were my family made a point to sort of pass down and continue. That did come with challenges, going to school in the United States and having that Western influence, but then also juxtapositioning that with the vibrant Bengali culture that we had at home, that did face, some issues, or it did butt heads potentially at times. But I think at the end really lended itself to be a very creative process, and taking, aspects of the Bengali culture, mainly the creativity and the creative side, to then influence a lot of the decisions that you can make in your in everyday life. Right. When, I was looking at different career changes I wanted to make, I really did lean on this creative side that the Bengali culture allows for an influence to have. And so finding sort of novel opportunities, that it doesn't necessarily have to be a linear process. You can meander a little bit. You can try different opportunities and see what works and what works best for you. And I think the Bengali culture really lends itself to overcoming those specific challenges. And how about your recent work you did during the COVID-19 pandemic, for which you won so many accolades? I noticed that, while I was in the commercial research space, I was noticing a lot of sort of pain points that were in the industry. And so a lot of the partners that we worked with were actually pharmaceutical companies that were outsourcing many of their sort of run-of-the-mill, day-to-day research assays, and they needed sort of certain assays done. But in order to work with a client, you had to set up, a contract. So your legal department had to work with their legal department, which then that type of conversation ends up taking months to years. And so when I was looking at what was going on in the industry, I was also talking to my best friend from grad school, and she had told me about this company she was working for, which is scientist.com, that is kind of like an Amazon.com, but for drug discovery research and research services, where it literally just connects buyers and sellers of research services, and under one contract, or you can join the network as a supplier under one contract, you can join the network as a client, and then you can work with all the suppliers within that network. And so it really
was this very cool paradigm shift that I saw as a challenge. And because of my upbringing, because of the challenges that I saw my parents face early on, that I saw, myself face in school and in college and in grad school, it kind of gave me the motivation to see, okay, can I tackle this type of challenge as well? And so when I joined the company, it really was at this sort of this breaking point in a way that we were really able to grow the business in a space that was allowing, that really needed it, in an industry that really needed this type of paradigm shift, this type of new innovation to come in and really solve a lot of the issues that were occurring. And so I joined scientist.com about 3 years ago, actually exactly 3 years ago, this March. And have been working closely with researchers when they come. Like I said, a lot of the clients that come to the platform are from pharmaceutical companies or biotechs, and they come to our platform with a request for a type of assay they're looking for, or with a disease model they're looking for, and they need help in finding a supplier that can actually meet those needs in order to get the experiment to go through faster, in order to get the drug made faster, in order to get the drug made quicker, but also smarter, and also just make a better drug so that it can go out to market in a faster, more cost-effective way. And so at 2 years in, when I joined in 2018, and 2 years in, little did I know did anyone know there was going to be this massive global pandemic that ended up really affecting many of the research that was going on, and as well as just obviously anyone everywhere, but specifically in the scientific community, really waking people up and seeing that there was a need for a huge shift in how we do business and how we make life-saving drugs. So with that paradigm shift and with that real pain point that needed to be met, that is really when Scientist.com took off. So it really did take the COVID pandemic to wake up a lot of people, where we were able to be a real resource in helping find COVID-related research, as well as just general, those general projects that are going through the pipeline, that type of research. And so what we ended up doing at Scientist.com is we wanted to see how can we help during this time. And so we set up different networks of suppliers for given countries, because COVID essentially shut down mass travel. It shut the world down for a period of time. And it's still, we're still fighting with that every day. We're still trying to get out of the pandemic lifestyle that it's really put us in. And these constraints of you couldn't leave your country, you couldn't leave your city, you couldn't travel, you were in lockdown. How are we going to be able to help research continue, COVID-related research, but also all of these other drug discovery research that was ongoing before this pandemic even came in? And so what we did at Scientist.com is we really ramped up a lot of our supply chain management tools, a lot of our connections, a lot of our supplier networks, connecting everyone, and came up with some real solutions during this pandemic. One of them being, the COVID Collaboration Center, which you can go to covidcollaborationcenter.com, and you'll be able to find kind of a data dump, in a way, of a lot of information, a lot of valuable tools, and a lot of valuable information, whether you're a scientist in the community that's working on COVID research, whether you are a healthcare provider looking for tools, whether it be PPE or the like, whether you're just a person that wants to learn more about it, learn more what are the ongoing efforts. And we set up this website that essentially connected people specifically for COVID-related research. So many of our suppliers in our network were focusing on COVID-related research in order to find new drugs, in order to get a vaccine developed. Many of our clients shifted gears and were focusing on COVID research in order to find a vaccine, or in order to find life-saving drugs, treatment drugs that could be used on COVID patients. And so that's really where
we provided a lot of resource and a lot of help during this pandemic. So, any message that you would like to give to the young girls who dream of becoming a scholar or a scientist and contribute to the society? So one of the main influences, I think that, growing up, especially as a Bangali May, growing up celebrating Durga Puja every year and really celebrating this strong, fierce, sort of warrior Shakti power. Growing up, I always do remember, by both my mom and my dad really instilling that type of fierceness in me. And making a point to say, be confident in what you're doing, be sure in what you're doing, go forth, and be confident about it, especially when you're fully believing in what you are wanting to do with your life, whether it be science or otherwise. I think that what I really appreciated, and I still pull back to the Bengali culture being a huge influence in this aspect, is that creativity, that just because a path isn't laid out in a linear fashion, or just because a path isn't laid out in front of you, that these are the rules you need to follow, these are the instructions you need to follow and continue, you can pave your own way, and there's nothing wrong with that. And I think that is kind of what is the Bengali May sort of experience that I've had in the States, and just growing up with my family, is that you can choose what you want your destiny to be. You can choose whatever path you want to go down, but have the confidence and the strength to do it, because those are going to be two very critical elements, especially when it comes to science and discovery, science and drug discovery research and the like, that you really want to be confident in what you're doing, and you really want to believe in what you're doing. Thank you, Romila, for joining us. And it was great having you among us. Thank you so much. নমস্কার, আমি মৈত্রী। আজকে আবার এসে উপস্থিত হয়েছি খামখেয়ালির আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অনুষ্ঠানে। আমি আজকে একটি কবিতা নিয়ে এসেছি, যেটি রচনা করেছি আমি নর ও নারী দুজনের সম্পূর্ণতাতে যে একটি সমাজ গড়ে ওঠে, একটি দেশ গড়ে ওঠে, দুজনকে নিয়েই যে নারী দিবসের উদযাপন, সেই বিষয়টিকে নিয়ে। তাই আজকের আমার কবিতার নাম হলো নরকে নিয়ে নারী দিবস। ল্যাপটপ থেকে মুখ সরিয়ে বর বলল ডেকে, কি যে করো সারা দিন শুধুই বসে বসে, লাঞ্চে সেই এক তরকারি, অন্য কিছু তো করো, বিকেলবেলা চায়ের সাথে কিছু তো বানাতে পারো, সারাদিন তো ফেসবুকে কত রান্নাই না দেখছো, কই একদিনও কি একটাও তুমি বানিয়ে তুমি খাওয়াচ্ছ? তাকিয়ে দেখো তোমার বন্ধু কত রান্না পারে, তোমার দ্বারা কিছুই হয় না, খালি কথাই ভরে, একটুখানি চোখটা তুলে সংসারে মন দাও, আর এতই যদি কষ্ট তোমার তাহলে চলে যাও। অবাক হয়ে মুখে চেয়ে একটা কথাই বললাম, আচ্ছা বেশ, তাহলে এবার আমি চললাম। তোমার মায়ের ওষুধগুলো ঠিক করে দেখে নিও, বাবার প্রেশার মনে করে রোজ মেপে দিও, মীরাকে বলো হালকা তেলে বাবার রান্না করতে, মায়ের স্নানের গরম জল আগে দিয়ে দিতে, খেয়াল রেখো মেঝেতে যেন জল জমে না থাকে, আর বলো মিষ্টুকে যেন চোখে চোখে রাখে, মিষ্টুর ভাত বানানো হলে বেশি করে গলিয়ে দিও, চামচে নিয়ে গরম দেখে তবেই কিন্তু খাইও, আয়রন করা জামাগুলো ওপর তাকে থাকে, মিষ্টুর সব জামাগুলো তার পাশেই আছে, দেখো কিন্তু জামা কাপড় রবিবারেই ধোবে, বাড়ির সবার কি কি আছে তাও দেখে নেবে,
রবিবারে কষা মাংস, আলু ভাজা, বাটা মাছ আর ভাত। বাবা মায়ের জন্য তুমি বানিও একটু শাক। বাবা ঝোলটা হালকা হয়, মায়েরটা একটু মশলা। তোমারটা পুরোপুরি কষিয়ে নিও, তবেই বাড়বে স্বাদটা। বাড়ির পুজোর ফুলগুলো তুলে মাকে দিও হাতে। নকুল দানা, বাতাসা মিছরি এনে রেখো, শেষ হয়ে যায় পাছে। বাবার জন্য পান মশলা দেখে কিনে রেখো। মায়ের জন্য গিলা সুপুরি কৌটোতে থাকে দেখো। আরো আরো ছোটখাটো কাজ অনেক কিছু থাকে, দেখতে দেখতে খুঁটি নাটি কত কিছুই সারাদিনে রাকে বাকে। মীরাকে আমি জানিয়ে দিচ্ছি, ও এসে যাবে, তাহলে তোমার সব কাজে সাহায্য পেয়ে যাবে। মীরার কাছে একটু করে কাজ শিখে নিও, ওর বিয়ে তো এই মাসেই, ভালো শাড়ি দিও। বিয়ের আগে যতদিন আসবে তাতেই তোমার লাভ। যদিও ছুটি নিয়েছে, তবু কয়েকটা দিন মিষ্টুকে দেবে সাথ। এবার যেই ব্যাগ গোছাতে জামা কাপড় বের করলাম, দৌড়ে এসে বর বলল, মাফ করো, ভুলে বলে ফেললাম। আসলে কখনো গৃহিণী তোমার মর্যাদা কভু দিইনি। আমার জীবনে তোমার অবদানের মূল্যটুকু বুঝিনি। সত্যি কথায় চোখে আঙুল বড্ড বেশি দরকার। চোখ থাকতে অন্ধ হলে ঝাঁকুনিটাই শ্রেয় তার। নিরলস বিশ্রামহীন কত কাজের ফাঁকে মেয়ে তোমাদের জীবনখানা হারিয়ে যায় কোন বাঁকে। আমার আজকে খুব বড় শিক্ষা পাওয়া হলো, অনেক দিন পরে হলেও চোখ যেন খুলল। এবার থেকে তোমার কাজের আমিও হব সহযোগী। দুজন মিলে হাত ধরেছি, নিত্য কাজেও হব অনুরাগী। আজকে বড় কবির কথা ভীষণ মনে পড়ছে, তার কথা তাৎপর্য আজকে মন বুঝছে। পৃথিবীতে যাহা কিছু ভালো, যাহা কিছু সুন্দর, অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার নর। ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। একটাই কথা বলতে চাই, চলুন না নারী পুরুষ সবাই মিলে হাতে হাত ধরে একসাথে এগিয়ে চলি, আর এই পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলি। ভালো থাকবেন। So thank you for joining us on this evening and making the event successful. Wish all you beautiful women a very happy Women's Day.